বন্ধুরা দেখেন, এটা হচ্ছে আমার রুম। আর এই হচ্ছে রুমের বাহিরের সাইড, একদম কাছে। দেখেন বৃষ্টি হচ্ছে, এখানে নদী আছে, উপরে ঝর্ণা আছে, এই ঝর্ণা থেকে পানি পড়তেছে। আবার দেখেন পাহাড় পর্বত সব আছে। এটা কোনো বাহিরের কিছু না, এটা আমার একদম আমার ঘরের বেডরুম থেকে বাহিরের দৃশ্য। এটা নেট দিয়ে রাখছি জানালার মধ্যে, কারণ এটা তো একদম কাছাকাছি এই নদীটা। তো এদিক দিয়ে যদি কখনো সাপ টাপ ঢুকে যায়, মাঝে মাঝে এখান দিয়ে সাপ এবং রুই সাপ এদিক দিয়ে চলাচল করে। তো ভাবলাম নেট দিয়ে রাখি, কারণ যদি মাঝে মাঝে চলে আসে কিছু পোকা টোকা তো আসতোই, কিন্তু কখনো এসব কিছু আসে নাই। তারপরও দিয়ে রাখছি, কারণ আমার খুব ভয় লাগে রাতে, নাহলে আমার ঘুম আসেন। এই আর কি। দেখেন এটা হচ্ছে বাহিরের সাইড, এখানে নদী ঝর্ণা সব কিছু আছে। এমন একটা ভিউ সচরাচর কারো রুমের কাছে আছে কিনা আমার জানা না। এটা আমার বাড়ির বেডরুম। দেখেন বন্ধুরা, কত সুন্দর না? সকালে আপনি ঘুম থেকে উঠে যদি এমন একটা পরিবেশ দেখেন, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে কার না মন ভালো হয়ে যাবে বলেন? এই যে পানি পড়তেছে, ছাদ থেকে পানি পড়তেছে। আমার তো ভীষণ ভালো লাগে এই দৃশ্য। আমি প্রতিদিন সকালে উঠে জানালার পাশে বসি, আগে এই দৃশ্যটা দেখি, উপভোগ করি, তারপরে আস্তে ধীরে কাজে চলে যাই। এই আর কি বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগে। আল্লাহ আমাকে না চাইতেই দিয়েছেন। অনেকে এরকম দৃশ্য অনেক হাজার হাজার টাকা খরচ করে বানিয়ে নেয়, আল্লাহ আমাকে এমনিতে দিয়ে দিচ্ছে। এখানে প্রচুর মাছ হয়। দেখেন সাইডে অনেক কচু গাছ আছে। শীতকালে এখানে অনেক লতি পাওয়া যায়। এই সময় তো বর্ষার পানি থাকে, এই কারণে আসা যায় না, কিন্তু শীতকালে অনেক লতি পাওয়া যায়, মাছ পাওয়া যায় এখানে।